হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এটা আমার ফার্স্ট মিনি ব্লগ, তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কালকে আমাদের ঘরে বিষ্ণু পূজা দিব, তার জন্য একটা মানে ব্লগ একটা করলাম। দেখো, আমি আগের দিনই সবজি বাজার, গালামাল, রেশন সব কিছু কিন্তু আগের দিনই করে ফেলেছি। কিছু কিছু বাসন সব ধোয়া হয়ে গেছে, যা কিছু আছে সকালবেলা ধুয়ে নেব। পরের দিন সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, পরের দিন সকালে উঠে গিয়ে ফুল টুল তুলে এনে এখন ফুল দিয়ে মহাদেবের জন্য মালা গেঁথেছি। দেখো কি সুন্দর হয়েছে মালাটা। মা বলছিল মালা গাঁথতে, তো মালাটা আমি গেঁথে দিলাম। মাই পরেছে, তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। দেখো কি সুন্দর লাগছে না দেখতে মহাদেবকে। তো আমি এরকম মালা সাদা ফুল দিয়ে গুরুদেবের জন্য গেঁথেছি। লক্ষ্মী নারায়ণ, আমাদের ঘরে হনুমানজি, গণেশ ঠাকুর, তো সবার জন্যই গেঁথেছে। দেখো কি সুন্দর হয়েছে। দেখতে তো সুন্দর না হলেও পরানোর পরে কিন্তু খুবটাই সুন্দর লাগছে দেখতে। দেখো, মহাদেবকেও ভালো লাগছে, গুরুদেবকে, লক্ষ্মীনারায়ণ সবাইকে ভালো লাগছে। তো এইদিকে নারায়ণ শিলা আমাদের ঘরে এসে গেছে। তো এখন পুরোহিত মশাই গীতা পাঠ করছে। তো গীতা পাঠের ভিডিওটা একটু করলাম। তো অনেক সময় গীতা পাঠ করেছে। তো এখানে আমি ক্যামেরাটা রেখে চলে গেছিলাম। দাঁড়াও, এখানে অন্নভোগ এখনও লাগানো হয়নি, এটা ফলভোগ লাগিয়েছে। তো ফলভোগের পূজা হবে, তারপর ওইদিকে আমাদের অন্নভোগ রান্না হচ্ছে। অন্নভোগ রেডি মামি করে দিচ্ছে। তো আমি এখানে মিডিলে এসে ব্লগ বানাচ্ছিলাম, কাজের মিডিলে এসে। চলো দেখো, এরপর সব মা রেডি করেছে। নারায়ণ ঠাকুরকে তুলসী দিচ্ছে। এই দেখো, এদিকে ভোগের সব রান্না হচ্ছে। রান্না কিন্তু অনেক কিছু হয়েছে। সুজি, ডাল, চাটনি, লাবড়া, শাক, 5 রকমের ভাজা, 7 রকমের ভাজা হয়েছে। 5 রকমেরই দিতে বলেছে, কিন্তু 7 রকমের হয়ে গেছে। এদিকে পুরি ভাজা হচ্ছে। ঠাকুরের জন্য ভোগ বাড়া হয়ে গেছে, এখন অন্নভোগ নিবেদন করা হবে। এই দেখো রেডি। এখন নিয়ে যাচ্ছে ভোগ লাগাবে বলে। ভোগ লাগানো হয়ে গেছে। এটা লক্ষ্মীনারায়ণকে লাগিয়েছে একটা ভোগ, আর একটা গুরুদেবকে লাগিয়েছে। বাট মহাদেবেরটা নারায়ণ ঠাকুরের এখানে লাগানো হয়েছে। ব্রাহ্মণ বললো যে মহাদেবেরটা নারায়ণ ঠাকুরের এখানে নিবেদন করা যাবে। তো ওই ভোগটা এখানে দিয়েছি। বললো নারায়ণ ঠাকুর আর মহাদেব নাকি একসাথে বসে খাবে, তার জন্য এখানে নিবেদন করা হয়েছে। তো এখানে ভোগ নিবেদন হচ্ছে। চলো, এই পঞ্চপ্রদীপ ধরানো হয়ে গেছে। এটা আমার হাজব্যান্ড জ্বলেছে। এখন যজ্ঞ শুরু। যজ্ঞের আগুনটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলেছে। বড়রা বলতো, আগে শুনতাম যে যজ্ঞের আগুন নাকি জ্বলা খুবই ভালো। তো এটা দেখে মনটা খুব খুশি হয়ে গেছে। যজ্ঞের আগুনটা অনেক সুন্দর করে জ্বলেছে। দেখো কি সুন্দর করে জ্বলছে। এখানে আমরা সবাই বসে বসে পূজা দেখছি, আর পুরোহিত মশাই মন্ত্র করছে, ওগুলি শুনছিলাম। আর যজ্ঞের সামনে বসা নাকি অনেকটাই ভালো হয়। তো আমি প্রতি বছর করি না, 2 বছর ধরে করছি। আশা আছে ঠাকুরের যদি কৃপা করে আরেকবার করব। যজ্ঞ মোটামুটি শেষ। এখন এখানে কলা আর পান দিয়ে, তারপর জল
আর দুধ মিক্সড করে অগ্নিদেবতাকে ঠান্ডা করবে, ঠান্ডা করে তারপর আমাদেরকে অঞ্জলি দিবে। তো অঞ্জলির সময় তো ভিডিও করা হবে না, তার অঞ্জলির পরেই তোমাদের সাথে দেখা হবে যখন প্রসাদটা মাখা হবে। এখন দেখো দিয়ে দেবে। যজ্ঞ শেষ, অঞ্জলি শেষ, এখন এসে গেছি প্রসাদের জন্য। মামিকে বলেছি প্রসাদটা আমাকে, এই দেখো মামি প্রসাদটা মাখছে আর এতটাই টেস্ট হয়েছে, খেয়ে আর পেট ভরে না।